कि कामरान अकमल साहब ने कहा कि मैंने क्रिकेट की तारीख में अपनी प्लेइंग हिस्ट्री में मैंने आज पहली मर्तबा देखा है कि टॉस हुआ और कप्तानों ने हाथ नहीं मिलाया। उस वक्त बासित कह रहे थे कि क्या होगा, मैच के बाद भी हैंडशेक नहीं होगा, और अपेरेंटली ये हुआ है कि आज मैच के बाद भी टीम ने कोई हैंडशेक। सो वेरी बैड ऑप्टिक, बैड फॉर द गेम, वेरी बैड फॉर द गेम। ये पूरे खेल को आप खराब कर रहे हैं अपनी छोटी हरकतों से। ये तो एशिया कप है ना, हाँ, आईसीसी का इवेंट जब होगा वर्ल्ड कप, क्या करेंगे? हाँ, अगर जब भी हाथ नहीं मिलते तो जो आईसीसी का हेड है ना वो क्या करेगा, क्योंकि वो इंडियन है। जी हाँ, जय शर्मा, तो जय शर्मा कह रहा हूं मैं, मतलब ये सोचने वाली बात है। आप हाथ नहीं मिलाते तो क्या हीरो बन जाएंगे? ना, जो क्रिकेट को समझता है, जो क्रिकेट को जानता है, जो क्रिकेट के बारे में लिखता है, वो कभी भी अप्रिशिएट नहीं करेगा। चाहे मैं पाकिस्तानी हूं, मैं पाकिस्तानी ना भी हूं, कोई सही बात है, भला इंग्लैंड वाला हो, कोई ऑस्ट्रेलिया वाला हो, कभी अप्रिशिएट नहीं करेगा। सर ये चीजें हमने अपनी लाइफ में आज देख ली हैं कि टॉस के बाद शेक हैंड नहीं किया, बुमराह अपनी लाइफ में पॉइंट पे खड़ा हो गया, कैच भी पकड़ लिया, मैच के बाद शेक हैंड नहीं हुआ। तो ये क्रिकेट की बेहतरी के लिए नहीं हो रहा मेरे ख्याल से। इससे चीजें बेहतर नहीं होंगी, खराब होगी। ये प्लेयर्स बेचारों की रेपुटेशन खराब हो रही है। ये बड़ी छोटी हरकत मैं समझता हूं। यस, बहुत ही छोटी। দর্শক দেখছেন পাকিস্তানে কি সব চর্চা হচ্ছে, কেন সূর্যা কুমার যাদব হাত মেলাননি গতকালকে। যখন টস হয়েছে তখনও হাত মেলাননি, যখন ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়ে উঠছিলেন তখনও হাত মেলাননি, কেন মেলাননি? এবং সেই সঙ্গে আরও একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে খুবই সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ওই যে ছবিটা, এই যে এটা হার্দিক পান্ডিয়া চোখের সামনে তাদের যে সাজঘর তার দরজা বন্ধ করে দিয়েছিলেন। মানে শিবম দুবে এবং সূর্যা কুমার যাদব যখন মাঠ ছেড়ে উঠে এলেন, সাজঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। কেন এই ধরনের আচরণ করবেন? তো এই সব নিয়ে দর্শক দেখছেন খুবই চর্চা হচ্ছে। ওখানকার যে সব টিভি চ্যানেল সেখানে টক শোতে এই কথা উঠে এসছে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখছি খুব চর্চা হচ্ছে যে ভারতীয়রা কেন এই আচরণ করেছেন। হাত মেলালে কি হতো, হিরো হয়ে যেতেন? এই যে শুনলেন একজন বলছেন, মানে এইসব খুবই চর্চা হচ্ছে। এবং এটাও খবর দর্শক, শুধু টিভিতে চর্চা না, গতকাল যিনি ম্যাচ রেফারি ছিলেন ইনি অ্যান্ডি পাইক্রফট, ওনার বিরুদ্ধে পর্যন্ত আইসিসিকে নালিশ করা হয়েছে পাক বোর্ডের তরফ থেকে যে উনি ম্যাচ রেফারি ছিলেন, তো উনি কি ব্যবস্থা নিয়েছেন, ওনাকে মানে বরখাস্ত করতে হবে। এই যে টুর্নামেন্ট চলছে এশিয়া কাপ, ওখান থেকে ওনাকে বরখাস্ত করতে হবে, কেন কোনো ব্যবস্থা নেননি, বিরাট ব্যাপার। তো দর্শক এইসব চলছে, কিন্তু ওনারা আর কি বুঝবেন? যারা ওই টাইপের মানসিকতার, যারা জঙ্গিবাদকে মদত দেয়, যারা জঙ্গি মানসিকতার, তারা কি বুঝবেন হাত মেলানোর কি জ্বালা বা কাদের সঙ্গে হাত মেলানো উচিত, কি বুঝবেন? এখানে একজন বললেন যে এটা তো এশিয়া কাপ, এখন যদি বিশ্বকাপ হয়, বিশ্বকাপ হলে তো আইসিসির যিনি প্রধান তাকে তো থাকতে হবে, বিশেষ করে ফাইনালে, তো তিনি তো ভারতীয়, সত্যি ভারতীয়, তো তখন যদি হাত না মেলান কেউ তখন কি হবে, এই প্রশ্ন তুললেন। আমার বক্তব্য, কি হবে? কিছুই হবে না। কি হবে? যদি পাকিস্তান কখনো ওই রকম মঞ্চে ওঠার মতো সুযোগ তৈরি করে, সেই চান্স খুবই কম। গতকাল যা খেলা দেখলাম, বান্ডিল তো কার্যত। তো যদি সত্যি এই রকম মানে সিচুয়েশন কখনো হয় যে পাকিস্তানের কাউকে পুরস্কার দিতে হবে মঞ্চে থেকে, যেখানে আইসিসির প্রধানকে থাকা মানে দরকার, এরকম একটা অবস্থা বিশ্বকাপে, আমার ধারণা আইসিসির প্রধান যিনি থাকবেন, যদি পাকিস্তানের কারো হাতে পুরস্কার তুলে দিতে হয়, তিনি হয়তো নাও উঠতে পারেন মঞ্চে। পুরস্কার যেমন দেওয়ার হবে কাউকে দিয়ে দেবেন। কিন্তু আমি যেটা আমার কোথাও মনে হচ্ছে, ভারতীয়দের যা অবস্থান দেখছি পেহেলগাঁও কাণ্ডের পরে, যদি সত্যিই এই রকম কোনো সিচুয়েশন হয় বিশ্বকাপের মঞ্চে, ভারতীয় যিনি আইসিসি প্রধান যদি তিনি তখনও থাকেন, দেখবেন তিনি নিজেই মঞ্চে উঠবেন না। কারণ পাকিস্তানের কারোর সঙ্গে হাত মেলাতে হবে বলে বা কাউকে কিছু দেওয়া নেওয়ার ব্যাপারটা থাকবে বলে আমার ধারণা, আইসিসি প্রধান যদি তখনও ভারতীয় থাকেন, তিনি নিজেই মঞ্চে উঠবেন না। কে আপনার কি হবে, কি আবার হবে, ঘোড়ার ডিম হবে, কি হবে? আমি তো এটাও দেখছিলাম দর্শক, অলরেডি এশিয়া কাপের ব্যাপারে একটা সিদ্ধান্ত সামনে চলে এসছে। এশিয়া কাপের ব্যাপারেই একটা সিদ্ধান্ত সামনে চলে এসছে। যখন হাত মেলানো নিয়ে এইসব কথা বলা হচ্ছে না, তখন ভারতীয় টিম অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দেখবেন এই যে পাকিস্তান খুব হুমকি দিচ্ছে,
এই করতে হবে সেই করতে হবে, ব্যবস্থা নিতে হবে, নাহলে নাম তুলে নেবো, এটাও নাকি বলেছে ওই যে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তারপরে ভারতীয় ক্রিকেটাররা কেন এইরকম আচরণ করেছেন ব্যবস্থা নিতে হবে, এসব বলা হয়েছে। না হলে আমরা কী সব হুমকি দেওয়া হয়েছে। দেখুন যে খবর এখন সামনে এসছে, পাকিস্তানের 3 পদক্ষেপের পর পাল্টা হুমকি ভারতের। এশিয়া কাপ ফাইনালের পর পাক কর্তার সঙ্গে এক মঞ্চে উঠবেন না, মানে সূর্যা কুমার যাদবরা উঠবেন না। যদি ওই মানে থাকেন পাকিস্তানের লোকেরা, তাদের সঙ্গে করমর্দন করতে হবে, পুরস্কার নিতে হবে, দরকার হলে তারা উঠবেন না মঞ্চে। এই রকম কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা, তার তো সভাপতি হচ্ছেন পাকিস্তানের একজন নাকভি, ফলে ফাইনাল ম্যাচে তিনি হয়তো থাকতে পারেন। তো এখন থেকে সেই হুঁশিয়ারি পরিষ্কার সামনে নিয়ে আসা হচ্ছে, মঞ্চ শেয়ার করবেন না, যারা ভারতীয় ক্রিকেটার আছেন তারা করবেন না। সে বিকল্প কি করে কি পুরস্কার নেওয়া যায় সে দেখা যাবে। নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। সেই কারণেই ভারত ফাইনালে উঠলে তার হাত থেকে সূর্য ট্রফি নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রফি রেখে দেবেন, নিয়ে আসবো, হাত থেকে নেব না, এই টাইপের মানসিকতা। আরে ভাই অনেক জ্বালা থেকে ম্যাচটা হচ্ছে, অনেক জ্বালা থেকে ম্যাচটা হচ্ছে। ম্যাচটা এমনি এমনি শখে খেলতে আসেননি ভারতীয় ক্রিকেটাররা। এটা কোনো ত্রিদেশীয় বা 2 দেশীয় টুর্নামেন্ট না, সিরিজ না। এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল এশিয়া কাপ, এশিয়া দেশের মধ্যে খেলা হচ্ছে, তাই ভারত খেলতে বাধ্য। ভারত শখে খেলতে আসেনি। তাও এই খেলা হচ্ছে বলে আবার আমাদের যারা ভারতের মধ্যেই আছেন তারাও কম বিধছেন না। তারা তো এখন অতি ভক্তি দেখাচ্ছেন, দেশপ্রেমী, কেন পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে। আমি দর্শক দেখছি মহুয়া মৈত্র, কি বলবো, মহুয়া মৈত্র আরও একটা পোস্ট করেছেন, দেখবেন আপনারা অনেকে জানেন, কালকে যারা দেখেছেন লাইভ টেলিকাস্ট, কালকে সূর্যা কুমার যাদব তার যখন ইন্টারভিউ হচ্ছিল, উনি ইন্টারভিউটা শেষ করার সময় একটু সময় নিয়ে নেন যে আমি এই সময় একটা কথা, মানে কিছু কথা বলতে চাই বলে তিনি বলেছেন, এই যে আমাদের যে খেলাটা হয়েছে এবং মানে পেহেলগাঁওয়ের কথাটা উল্লেখ করে বলেছেন। এই যে দেখুন না, বিসিসিআই লিখে দিয়েছে কি বিষয়টা বলার চেষ্টা হয়েছে, যে মানে এই যে সেনাবাহিনী যেভাবে কাজ করেছে, মানে আমরা যদি কখনো কোনো সুযোগ পাই তাদের মুখে একটু হাসি ফোটানোর, লড়াইয়ের একটা মানে মানসিকতা তৈরি করতে। তো এটা মানে পেহেলগাঁওয়ের পাশে, মানে কাণ্ডের যারা ভিকটিম তাদের পাশে থাকা এবং সেনাবাহিনীকেও উৎসাহ দেওয়ার বিষয়টা তাদের সুযোগের মাধ্যমে। তো এটা উনি উল্লেখ করেছেন আর কি, সূর্যা কুমার যাদব। যারা দেখেছেন তাদের হয়তো মনে থাকবে। তো সেটা বিসিসিআই লিখে একটা পোস্ট করেছে। তো সেটাকে আবার কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র, যে আপনারা নিজেদের এতে রেভিনিউ খেলেছেন বা ওই কী সব লিখেছেন যে সরকারি নির্দেশে করেছেন, আর এখন আবার এই সব বলা হচ্ছে, এইসব পেহেলগাঁও বা আর্ম ফোর্সের নাম নাই নিতে পারতেন, ভদ্রতা দেখিয়ে, মানে জ্ঞান দিয়েছেন বা কেন নিলেন প্রশ্ন তুলেছেন, যে আপনারা তো খেলেছেন টাকার জন্যে, সরকারি নির্দেশে খেলেছেন, আবার পেহেলগাঁও আর্ম ফোর্সের এসব আবার নাম নেওয়ার কি মানে দেখাচ্ছেন, মানে কেন নাম নিচ্ছেন ওদের, এই প্রশ্ন তুলেছেন। বাপ রে বাপ। কিন্তু সূর্যা কুমার যাদব গতকাল যেভাবে কথাটা বলেছেন, দর্শক যারা শোনেননি শুনে নেবেন, আমার তো হৃদয় ছুঁয়ে গেছে। যে পুরো ম্যাচ হয়েছে, ম্যাচটা হওয়ার পরে মানে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ পরে উনি এত সুন্দর, আমি সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে পারছি না এখানে, কারণ ওটা তো ওই যে চ্যানেল দেখাচ্ছে তাদের তো কপিরাইট আছে না, মানে খেলারগুলো খুব দেখানো খুব সেন্সিটিভ। আমি যে ভিডিও দেখালাম আপনাদেরকে, ওটা দর্শকদের একজন কেউ তুলে পাঠিয়েছেন, সেটা আপনাদেরকে দেখালাম দর্শক, কিন্তু ওই মানে টিভি থেকে নিয়ে দেখানো যাবে না, নাহলে দেখাতে পারতাম। এত সুন্দর কথা বলেছেন না সূর্যা কুমার যাদব, মন জিতে নিয়েছেন। যে ম্যাচটা হওয়ার পরে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই যে ম্যাচটা হয়েছে খুব যন্ত্রণা থেকে, এবং ওই ম্যাচে মাঠে দাঁড়িয়ে পেহেলগাঁও কাণ্ড উল্লেখ করেছেন এবং সেনাবাহিনীর যে মানে যে কাজটা পরবর্তী সময়ে সেটা উল্লেখ করেছেন, এবং গৌতম গম্ভীর অপারেশন সিঁদুরের কথা বলেছেন। ফলে সবাই মানে খেলাটা হয়তো হয়েছে, কিন্তু পেহেলগাঁও কেউ কিন্তু ভুলিনি আমরা, যারা ক্রিকেটার যারা খেলেছেন তারাও ভোলেননি, এবং ভোলেননি যে তারা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের আচরণে বুঝিয়ে দিয়েছেন। তারা পাকিস্তানের সঙ্গে মানে ওই সৌজন্য সখ্যতা করতে যাননি, ওখানে কেউ হাত মেলানি। এই যে এত চর্চা হচ্ছে পাকিস্তানে, এটা দেখেও তো বুঝতে পারেন। আজকে মহুয়া মৈত্র এরকম কটাক্ষ করছেন, এবং আর একটা পোস্ট দেখছিলাম, সেখানেও খুব ছোট করে মানে লিখেছেন। আমি বুঝি না এই মহিলা মানে কি মনে করেন নিজেকে। দেখুন না, এই যে যেটা বলছিলাম যে ওই যে হাত মেলাননি, সেটা নাকি তামাশা, এটা আবার উল্লেখ করেছেন। এই যে নিচের অংশটা দেখুন, নিচের অংশটা লিখেছেন না, যে হাত না মেলানোটা এটাকে তামাশা সস্তার। মানে আমি বুঝি না ইনার এত জ্বালাটা কিসের, মহুয়া মৈত্রের এত জ্বালা কিসের। মানে ভারত জিতে গেছে খুব জ্বালা না, হেরে গেলে আরও খুব বলতেন না,
খুব বলতেন দেশের সম্মান রইল তো, এই রইল তো, সেই রইল তো বলে খুব হয়তো বলতেন। যেহেতু ভারত জিতে গেছে আর কোনো সুযোগ পাচ্ছেন না, এখন হাত মেলানো নিয়ে পাকিস্তানের লোকেরা কথা বলছেন, উনিও তা সেটাতে ঘি ঢালছেন, উনিও সস্তার তামাশা মানে এই টাইপের বলার চেষ্টা করছেন। মানে অদ্ভুত লাগছে মহিলার এই আচরণ, মানে আচরণ দেখে। কিন্তু যেটা বলছিলাম দর্শক, গতকাল যে খেলাটা হয়েছে, আমরাও তো মানে খেলা দেখেছি মানে কোন জায়গা থেকে দেখেছি, কোন অ্যাঙ্গেল থেকে দেখেছি। আর 5টা খেলা যেভাবে দেখতাম সেইভাবে দেখতে পেরেছি, কষ্টের জায়গা থেকে, প্রতিশোধ প্রত্যাঘাতের জায়গা থেকে আমরা খেলাটা দেখেছি। আমরা মনে করেছি যে এটাও একটা অপারেশন সিন্দুরের পার্ট, যে যেখানেই দেখবো সেখানেই মারবো, বর্ডারে দেখলে বর্ডারে মারবো, খেলার মাঠে দেখলে খেলার মাঠে মারবো, অন্য কোনো সাংস্কৃতিক মঞ্চে দেখলে সাংস্কৃতিক মঞ্চে মারবো, চীনেতে ওই রকম বৈঠক হলে সেখানেও মারবো। দেখেছেন না নরেন্দ্র মোদী কী করেছেন চীনেতে যখন ওই বৈঠকটা হয়েছিল, পুতিন এবং চীনের যিনি রয়েছেন প্রেসিডেন্ট তার সঙ্গে কী ধরনের ব্যবহার করেছেন, এবং সেখানে শেহবাজ শরীফ চোরের মতো কেমন করে তাকাচ্ছিলেন দেখেছেন না। সেখানে অবজ্ঞা করেছেন, অবজ্ঞা করে বিশ্বের দরবারে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কাছে ঘেঁষো না, নিয়ম রক্ষার্থে হয়তো তুমি এখানে থাকতে পারো, বা আমরা একসঙ্গে হয়তো এক জায়গায় আছি বটে, কিন্তু বেশি কৌশল বিনিময় করতে এসো না। দেখেছেন প্রধানমন্ত্রীর সেই সাহস, এবং বিশ্বের দরবারে যে আচরণ করে উনি দেখিয়ে দিয়েছেন, সেই আচরণে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত গুড়িয়ে গেছেন। ফলে এটা হচ্ছে আমাদের অবস্থান। গতকাল থেকে ভারতের অনেকেই বলেছেন এই ম্যাচ বয়কট করা উচিত, বয়কট করা উচিত। আরে বয়কট কী করে করবেন বলুন তো? আমি কালকে এর ব্যাখ্যা দিয়েছি। দুটো তো বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। তো যদি এই দুটো টুর্নামেন্ট আপনি না খেলেন, ওই পাকিস্তান একটা টিমের জন্য আমাকে টুর্নামেন্ট থেকে সরে চলে আসতে হবে? পাকিস্তান দলটার জন্য আমার এত বড় ঐতিহ্য ক্রিকেটে, এত ভালো টিম, বিশ্বকে কাঁপায় যে দেশটা, আমাদের ছেলেরা এত কষ্ট করে খেলাধুলা তারা করে থাকেন, ওই পাকিস্তান আছে বলে খেলবো না? পাকিস্তান আছে বলে এশিয়া কাপ খেলবো না? পাকিস্তান আছে বলে বিশ্বকাপ খেলবো না? তাহলে খেলবো কোথায়? ওই ঘরে ঘরে আইপিএল খেলবো না? শুধু আইপিএল খেলবো, বা ওই দুই দেশের খেলা খেলবো? এটা হয় নাকি কখনো? পাকিস্তান আচ্ছা তো কী হয়েছে? আরে যেখানে পাবো সেখানেই মারবো, তো যেখানে সুযোগ পাবো যেভাবে পাবো সেভাবে মারবো। কখনো বক্তব্যে মারবো, কখনো খেলা ব্যাটে বলে মারবো, কখনো ডিরেক্টলি গুলি করব। এটাই তো নিয়ম, ছাড়বো না। আমাদেরকে খেলতে হবে। আমরা তো এমনি এমনি খেলতে আসিনি, শখে তো খেলতে আসিনি, আমরা বাধ্য হয়ে পড়ে গেছি। আমাদের গ্রুপে পড়ে গেছে পাকিস্তান, বাধ্য হয়ে পড়ে গেছি। তো যখন বাধ্য হয়ে পড়ে গেছি, আমরা কি ভয়ে ঘরে ঢুকে পড়বো? বয়কট ই আবার কী রে ভাই? পড়েছি, এসো, হেড অন লড়াই হবে। হেড অন লড়াই হয়েছে, একেবারে গুড়িয়ে দিয়েছে, দুর্মুষ করে দিয়েছে। তো এটা তো গর্বের বিষয়, এটা তো গর্বের বিষয়। এখন পাকিস্তান জ্বালা মেটাচ্ছে, কিছু বলার সুযোগ পাচ্ছে না, খেলতে পারেনি, যাচ্ছে তাই কাণ্ড। তারা এখন হাত কেন মেলাননি সেটা নিয়ে তারা পড়েছে। আর হাত কেন মেলাবো? তুমি আমার কি বন্ধু নাকি? তুমি বন্ধু? সব জায়গায় ক্রীড়াসুলভ মানসিকতা যেটা বলা হয়, বড় বড় কথা এসব হয় না। তোমরা টেরোরিস্টকে মদত দাও। আমরা বাধ্য হয়ে খেলতে নেমেছি, শখে খেলতে নামিনি। আমাদের বুকে যন্ত্রণা আছে, সেটা আমাদের প্লেয়াররা বুঝিয়ে দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেখানে মহামৈত্র তো এইসব করছেন। এখন পাকিস্তান এইসব আর কি বায়না ধরেছেন, ম্যাচ রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই হবে সেই হবে, ঘোড়ার ডিম হবে। ভারতও বলে দিয়েছে ফাইনালে আমরা উঠলে, ফাইনালে জিতলেও ওই এক মঞ্চ শেয়ার কিন্তু আমরা করব না। আজ তো আমরা হাত মেলাইনি, মানে গতকালকের কথা যেটা বলছিলাম, হাত তো মেলাইনি, এমনকি ফাইনালের ট্রফিটাও নেব না তোমাদের হাত থেকে। যদিও তোমাদের লোক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড, তাতেও তোমাদের হাত থেকে নেব না। ওই ট্রফি ময়দানে রেখে দিয়ে চলে যাবেন, আমরা কুড়িয়ে নিয়ে চলে আসবো, তবু তোমাদের হাত থেকে নেব না। খুব ভালো সিদ্ধান্ত। আসলে দর্শক, এগুলো দেখতে শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। ওই বড় বড় কথা যারা বলছিলেন মঞ্চে বসে, ওই বড় বড় কথা বলার জন্য ঠিক আছে, কিন্তু বুকের যে যন্ত্রণা, এতগুলো পরিবারকে নিঃস্ব করে দিয়ে চলে যাওয়া, ধর্ম জিজ্ঞেস করে ফটাফট করে গুলি করা, স্মৃতির সিঁদুর মুছিয়ে দেওয়া, বাবা মার ছোটো ছোটো বাচ্চাদের বাবাকে কেড়ে নেওয়া, এ জ্বালা ভোলার না। যারা ভাবছেন, বলছেন ভারতীয় এখান থেকে অনেকে যে আমরা ভুলে গেছি, আমরা ভুলিনি, ভারতীয় টিমও ভুলেনি। তাই ভুলেনি বলে ওই রকম একটা মঞ্চ পেয়েছে, যেটা গোটা বিশ্বে দেখানো হচ্ছিল, লাইভ টেলিকাস্ট হচ্ছিল। সেই মঞ্চে দাঁড়িয়েও পাকিস্তানের ওই যে কর্মকাণ্ড, সেটাকে স্মরণ করে দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন এবং গৌতম গম্ভীর থেকে শুরু করে যারা ছিলেন তারা। তো এর থেকে বড় প্রত্যাঘাত মানে আর কি হতে পারে এই রকম একটা মঞ্চকে ব্যবহার করে? এটা আমরা বুঝবো না, সে আনাড়িপোনা করে যাব। দর্শক বলবেন পাকিস্তানে যেসব চর্চা হচ্ছে বা এইসব আপনাদের কি মত অবশ্যই বলবেন। দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।